আজকে আমি আপনাদের জানাবো কিভাবে কালা পাহাড়ে ভ্রমণে যাবেন, সাথে কি নেবেন এবং কি কি বিষয় খেয়াল রাখবেন। চলুন তাহলে শুরু করি। অনেকের আগ্রহ রয়েছে কালা পাহাড় যাওয়ার, কিন্তু সাহস আর সময়ের অভাবে যাওয়া ওঠে না। তাই আপনাদের জন্য এই ছোট্ট গাইড ভিডিও। বাংলাদেশের যে কোনো স্থান হতে প্রথমে আপনাদের আসতে হবে কুলাউড়া শহরে, বাস কিংবা ট্রেনে। এরপর শহর থেকে সিএনজি অথবা বাসে যাবেন আশকরাবাদ বাজারে। চেষ্টা করবেন কুলাউড়া শহর থেকে প্রয়োজনীয় খাবার, পর্যাপ্ত পানির সাথে নিয়ে যেতে, কারণ পাহাড়ি পথে পানি অনেক বেশি প্রয়োজন হয়। আশকরাবাদ বাজার থেকে একটা গাইড নেওয়াই ভালো, স্থানীয় কাউকে বললে ব্যবস্থা করে দিবে। এরপর চা বাগানের রাস্তা দিয়ে শুরু হবে আপনাদের যাত্রা। চেষ্টা করবেন সকাল 8টা থেকে 9টার মধ্যে রওনা দিতে, কারণ কমপক্ষে 3 ঘন্টার মতো হাঁটতে হবে। পথে কয়েকটি বাসের সাঁকো পার হতে হবে, তাই অবশ্যই সাবধানে চলবেন। এরপর দেখতে পাবেন বেগুনচড়া পানপুঞ্জি এবং সেখানে সুন্দর একটি চার্চ দেখতে পারবেন। সময় নষ্ট না করে আবার হাঁটা শুরু করবেন। পানির ছড়া পেরিয়ে ধীরে ধীরে শুরু হবে পাহাড়ের ওঠা। কখনো বেশি তাড়াহুড়া করবেন না। পাহাড়ে অত্যাচার চিৎকার না করাই ভালো, কারণ এখানে নানা ধরনের বন্যপ্রাণী বসবাস করে। ভাগ্য ভালো থাকলে সাপ, হরিণ কিংবা শিয়াল, হাতি দেখতে পারবেন। কোনো প্রাণীকে বিরক্ত বা ক্ষতি করার চেষ্টা করবেন না। হাঁটার সময় মাঝে মাঝে হালকা বিশ্রাম নেবেন, পানি খাবেন এবং আবার হাঁটা শুরু করবেন। পাহাড়ের ভেতরে চলার সময় অবশ্যই নিচের দিকে খেয়াল রাখবেন, কারণ বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। সেখানে পৌঁছানোর পর মন যেন এক অন্যরকম শান্তিতে ভরে উঠবে। প্রকৃতির সেই সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। ছবি বা ভিডিও করার সময় অবশ্যই সাবধানে থাকবেন। বেশি সাইডে যাওয়া ঠিক না, কারণ নিচে গভীর খাদ রয়েছে। কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করুন, একটু শান্তি উপভোগ করুন, তবে বেশি সময় নষ্ট করবেন না, কারণ সেখানে সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে মোবাইল নেটওয়ার্ক অনেক সময় থাকেই না। বিশেষ করে আইফোন ব্যবহারকারী সময়ের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ নেটওয়ার্ক না থাকলে সময় ঠিকভাবে আপডেট নাও হতে পারে। ঘড়ি অথবা অন্য কোনো ডিভাইসে সময় দেখবেন। থেকে ভালোবাসুন, নিরাপদে ভ্রমণ করুন আর সুন্দর স্মৃতিগুলোর সঙ্গে নিয়ে ফিরে আসুন।